জ্যোতির ছটা বিভিন্ন দেশে, বাংলাদেশেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি। জি 24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ নথি। পেহেলগাঁও হামলার পরেই বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি জ্যোতি মালহোত্রার। বাংলাদেশের ক্ষমতা বদলের পর সফরের প্রস্তুতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন সরাসরি। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্যোতি মালহোত্রার ভারতের পড়শি দেশ বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি। তাহলে কি কোথাও এই ব্লক তৈরির আড়ালে ভারত বিরোধী চক্রান্ত? এই প্রশ্ন বারবার করে জোরালো হচ্ছে। দেখো, একটা নাম জ্যোতি মালহোত্রা, সেটি নিয়ে একেবারে গোটা দেশ এই মুহূর্তে উত্তাল এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরেও নাম হচ্ছে, চর্চা চলছে এই জ্যোতি মালহোত্রার। একজন ট্রাভেল ব্লগার যার সাবস্ক্রাইবার রয়েছে কয়েক লাখ, কিন্তু মারাত্মক বিশাল বড় ভয়ঙ্কর কিছু তার সাবস্ক্রাইবার নেই। তাকে কিভাবে পাকিস্তান ব্যবহার করেছে সেটাই এক্ষেত্রে দেখার। বিভিন্ন জায়গা সে ঘুরে বেরিয়েছে, কাশ্মীর থেকে একেবারে বারমের থেকে কলকাতা। কিন্তু এবার যে তথ্য সামনে আসছে, যে বড় খবর, তা হলো বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল জ্যোতি মালহোত্রা। অর্থাৎ কলকাতা যাওয়া, তারপরে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা জি 24 ঘন্টার হাতে এসে গিয়েছে। যে জ্যোতি মালহোত্রার ভিসার আবেদন, যে আবেদন সে করেছিল বাংলাদেশ যাওয়ার জন্য, কেন বাংলাদেশ যেতে চাইছিল, এবং যখন ভারত বাংলাদেশ টানাপোড়েন চলছে, যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন, যখন বাংলাদেশ থেকে লাগাতার ভারত বিদ্বেষী কথাবার্তা চলছে, প্রচার চলছে, তখন কেন জ্যোতি মালহোত্রা একদিকে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি আবার বাংলাদেশে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছে? যদিও এক্ষেত্রে তার বাংলাদেশ যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আবেদন করেছিল বাংলাদেশে যাওয়ার ভিসা পাওয়ার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই খবর। তার কারণ জ্যোতি মালহোত্রা যদি বাংলাদেশেও যেত, সেখানেও কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তার দেখা হতে পারত। জঙ্গি সংগঠনের সঙ্গে দেখা করবার পরিকল্পনা ছিল কিনা সেটাই কিন্তু বড় খবর। তার কারণ জ্যোতি মালহোত্রা এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আইএসআই পাক চক্র যে তাদের সঙ্গে তার সরাসরি লিঙ্ক পাওয়া গিয়েছে, একদম সরাসরি সে চ্যাট করে কথা বলেছে। এক্ষেত্রে একদিকে যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের গোয়েন্দার সঙ্গে তাদের যোগাযোগ, পাকিস্তান সরকারের সঙ্গে একেবারে যারা এই জঙ্গিদের হ্যান্ডেল করে তাদের সঙ্গে তার যোগাযোগ, সেক্ষেত্রে কি করে আবার বাংলাদেশে যাওয়ার চেষ্টা? এক্ষেত্রে কোথাও কি একটা লিঙ্ক আছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং ভারতকে একেবারে বিড়ম্বনায় ফেলা, ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, সব নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে এবং তদন্তকারী সংস্থার যারা তদন্ত করছেন আধিকারিকরা একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে জ্যোতি মালহোত্রার বিষয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।